নমস্কার বন্ধুরা, গত 2-3 দিন আমি কোনো রকম ভিডিও দিতে পারিনি জানো। আর তাই তোমাদের থেকে জানাও হয়নি তোমরা কেমন আছো, আর আমাদেরও জানানো হয়নি যে আমি কেমন আছি। তো আজকে ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমার মনটা একটু উড়ু করছে। হ্যাঁ, আজকে একটা স্পেশাল দিন জানো আমার জীবনে। আজকে হচ্ছে আমার বিবাহবার্ষিকী। তাই সকাল থেকেই একটু শাড়ি পরে সেজে গুজে ঘুরতে চাইছিলাম, তবে এত পরিমাণে গরম সেটার বেশিক্ষণ টেকসই হয়নি। যদিও বা তোমাদের দাদাভাই ঘরে ছিল না, তো বাদ দাও, আমি চলে গিয়েছিলাম রান্নার দিকে। তার মধ্যেই করেছি টিফিনে ছিল আজকে পাস্তা। সেই পাস্তাটাই একটু নিয়ে বসে পড়েছিলাম টিফিনে, আর বক বক করতে করতে আর ভাবছিলাম কী রান্না করব এটা ভাবতে ভাবতেই অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছে। এদিকে আমি রান্না জোগাড় করে রান্না বসিয়েছিলাম, আর সৃজু আমার স্কুল থেকে চলে এসছে, ওকেও একটু টিফিন দিয়ে বসিয়ে দিয়েছি। দেখো ঘর একদম এলোমেলো করে রেখে দিয়েছে। তো যাই হোক, ওকে ওদিকে দিয়ে এসে আমি বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানি। ভাবলাম বিরিয়ানি করি চলো ঘরে। তো জানো, এতদিন ধরে আমি বিরিয়ানি করি, তার মধ্যে আজকের বিরিয়ানিটা একদম বেস্ট হয়েছিল, আমার বেশ পছন্দ হয়েছিল। আর মা যেহেতু মাংস খায় না, তাই মায়ের জন্য আর কি আলাদা করে মাছের ঝাল করে দেওয়া হয়েছিল, যাতে মা ওটা খেতে পারে। আর এইদিকে তোমাদের দা ভাইয়ের একটা পার্সেল চলে এসেছিলো, এটা আগেই অর্ডার করা হয়েছিল, আজকেও এসছে জানো। বেশ ভালো আনন্দ হচ্ছিল আমার যে দিনের দিনই এসছে, এটা আমি ওকে দিতে পারবো। তবে তোমাদের দা ভাই এটা পড়েছে, পছন্দ হয়েছিল, কিন্তু এই যে টিকি বসানো আছে জিনিসটা কিন্তু খুব সুন্দর, মানে দাম অনুযায়ী খুবই ভালো, মিশো থেকে নিয়েছিলাম। কিন্তু এই মানে কি ওটাকে টিকি বা পাত এরম কিছু বলে, সেইটার কাজের জন্য ও নিতে চায়নি। তোমাদের দাভাই একটু চকচকে জিনিস অতটা পছন্দ করে না, তাই আর নেয়নি, ওটা রিটার্ন করেছিলাম। তো বাদ দাও, যাই হোক, এখন আমি বিরিয়ানিটা দেখো হাঁড়িটা খুলেছি, সবাই খেতে বসবো। আর এখনও খাওয়া হয়নি, অনেকটা বেলা হয়ে গিয়েছিল, সৃজুকে খাওয়াবো বলে তাড়াতাড়ি করলাম। তোমাদের দাভাই কিন্তু এখনও এসে পৌঁছায়নি জানো। আজকে ওয়েদারটা মেঘলা আছে, ভেবেছি একটু বিকেলবেলা বেরোবো, তার জন্য একটা কাপড়ও কিনেছিলাম। তবে ওই যে বলে না, যা হয় ভালোর জন্যই হয়, ঠিক কি বলো তো, এই বিবাহবার্ষিকীতে পরবে বলে ব্লাউজটা বানাতেও দিয়েছিলাম, দাদা বলেছিল আজকে সকালে বানিয়ে দেবে। তবে সেইটা কিন্তু দাদা ফোন করেছিল যে এখনও রেডি হয়নি, তাই আর ওই শাড়িটা পরবো না, ভেবেছি যে টু পিসটা এনেছিলাম ওটাই পরে বেরোবো বিকেলবেলা দেখি। তারপরেও তোমাদের দাদাভাই একটা গিফট এনেছিল আমার জন্য, যেটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে ভীষণ পছন্দ, আমিই পছন্দ করেছিলাম, তোমাদের দাদাভাইকে বলেছিলাম। তো সেটাই ও আসার সময় নিয়ে এসেছিলো। দেখো তো তোমাদের পছন্দ হয় কি না। এই যেটাকে ট্যাকচাবি বলে বা কোমর ঝাপটা কেউ বলে হয়তো, জানি না, আমি তো ট্যাকচাবি বলেই জানি। তো এটা ভারী সুন্দর হয়েছে জানো, ছবি পাঠিয়েছিল, সেই ছবির থেকে সামনে থেকে বেশি সুন্দর দেখতে লাগছে, আর অনেকখানিকটা বড়। তো তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই জানিও। এইভাবে সকালটা কেটে গেছে, বিকেলবেলা কোথাও বেরোতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই জন্য বিকেলবেলা আমি আর তোমাদের দাদাভাই বেরোতে পারিনি। রাতে একটু মোমো এনে দুজনে খাওয়া দাওয়া করেছিলাম। তার আরেকটা জিনিস তোমাদের জানানো হয়নি জানো, সেদিন তো বেশি ভিডিও করতে পারিনি, এটা হচ্ছে তার পরের দিন আমাদের এই দেওরের বিয়ে ছিল। যেদিন আমার বিবাহবার্ষিকী ওই দিনই বিয়ে হয়েছে, তার পরের দিন নতুন বরকনে আসতে আমরা দেখতে চলে গিয়েছিলাম। আর ওরা বিয়ে করেছে আর আমরা এদিকে খাওয়া দাওয়া করবো না, সেটা তো হতে পারে না দেখো। তাই মেয়ে বায়না করছিল যে একটু মোমো খাবে, তাই ওই দিনই সন্ধ্যাবেলা বানিয়েছিলাম একটু মোমো। আর তারপরে বিয়ের বাড়ির তো নিমন্ত্রণ ছিলই। আর এই ভিডিওটা না আমি গত দুদিনের ভিডিও ধরে তারপরে এডিট করে তোমাদেরকে দিচ্ছি, কারণ প্রতিদিন আমি অনেকটা করে ব্লগ শ্যুট করতে পারিনি। তো সেদিনকার বিয়ে বাড়ির জন্য রেডি হয়েছিলাম। দেখো তো এই শাড়িটা এইবারে এসেছে, দেখেছো ব্লাউজটা, তবে কেমন হয়েছে একটু তোমরা প্লিজ জানিও, আর আমাকে কেমন লাগছে পরে সেটাও অবশ্যই জানিও। ওই জন্যই বোধহয় বিবাহবার্ষিকীর দিন আসেনি জানো, যে বিকেলে তো বেরোতে পারলাম না, তাই একেবারে বিয়ে বাড়িতেই পড়েছিলাম। সবাই এখানে খুবই আনন্দ করতে ব্যস্ত, আর আমরাও চলে গিয়েছিলাম, গিয়ে তাও বৃষ্টি মাথায় নিয়ে গেছি, এত ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল প্রায় ভিজে যাচ্ছিলাম। আর একদম সামনে বলে সুবিধা হয়েছে, নইলে হয়তো যেতে পারতাম না, এত কাদা হচ্ছিল। আর এই দিকে ফুচকা স্টলে এসেছি ফুচকা নিতে, তাই ফুচকাটা একটু কেমন লাগলো তাই আর খেলাম না। তারপর বউয়ের কাছে এসে একটু ভিডিও করেছিলাম, আমাদের নতুন বউ কেমন হয়েছে জানিও, আর ওদের নতুন জীবনের জন্য একটু প্রার্থনা করো। বিয়েবাড়ি থেকে আস্তে আস্তে প্রায় রাত 12টা বেজে গেছিলো, তো তাই আর কোনো রকম ভিডিও করিনি। আর এসে একটু রেস্ট নেবো বলে হচ্ছিলো, কারণ কালকে সকালবেলায় সৃজার যে স্কুল ছিল, ওর তো স্কুল যায় 6:15 ওর গাড়ি আসে, তাই আমার একটু তাড়াই ছিল। তো চলো আমি একেবারে ফ্রেশ হয়ে এখন ঘুমিয়ে পড়ি। তোমাদের সাথে এত অবধি ভিডিও শেয়ার করলাম, আর গত দুদিনের ভিডিও একসাথে শেয়ার করলাম, কিছু করার নেই যেন, পুরো ভিডিও করতে পারিনি বলে, তো তার জন্য সরি। চলো টাটা, আজকের মতোই অবধি।